ঈদের আগে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে মার্চের প্রথম ২৭ দিনে এসেছে $২৭৫ কোটি। একক মাসে এত বেশি প্রবাসী আয় আগে কখনো দেখা যায়নি। ঈদ ঘিরে আমদানি ব্যয় বেড়ে যাওয়া সহ বৈদেশিক ঋণ পরিশোধের তাড়া থাকলেও ডলারের মজুদ ২৫ বিলিয়ন ছাড়িয়েছে। মনিরুল ইসলামের রিপোর্ট। বছর জুড়েই ডলার বাজারে ছিল অস্থিরতা। বৈশ্বিক সংকটের পাশাপাশি দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা সহ নানান কারণে ডলারের দাম ঘোরাফেরা করতে থাকে ১২০ থেকে ৩০-এর মধ্যে। আইএমএফ এর ঋণ শর্ত প্রতিপালনে নিম্ন প্রবৃদ্ধিতে ঢুকছিল রিজার্ভ, মূল্যস্ফীতিও ছিল ডাবল ডিজিটে। এমন পরিস্থিতিতে বড়সড় সুখবর আসে প্রবাসী আয়ে। ২৭ মার্চ পর্যন্ত শুধু রেমিটেন্সই এসেছে $২৭৫ কোটি। একক মাসে এত বেশি ডলার আগে কখনোই আসেনি। এর আগে গেল বছরের ডিসেম্বরে সর্বোচ্চ প্রবাসী আয় আসে $২৬৪ কোটি। অর্থনীতিবিদরা বলছেন, রেমিটেন্স প্রবাহে ওইভাবে সংকট না হলেও আমদানি রপ্তানির ভারসাম্যে রয়েছে বিশাল হেরফের। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আবার আইএমএফ এর শর্ত প্রতিপালনের চ্যালেঞ্জ তো রয়েছেই। রেমিটেন্সের যে প্রবাহ সেটা আমাদের যতটুকু আশা ছিল প্রত্যাশার চাইতে বেশি আসছে, কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে কি যে আমাদের আমদানি ব্যয় তো মেটাতে হচ্ছে। এই বিপুল পরিমাণে আমদানি ব্যয় মেটাতে গিয়ে কিন্তু এই রিজার্ভের উপর একটা বড় চাপ তৈরি হচ্ছে। আগামী দিনগুলোতে ডলারের সংকট বাড়তে পারে, কারণ শুধুমাত্র ডলারের সংকট নয়, বরং বিনিয়োগের ক্ষেত্রে হয়তো সংকট তৈরি হতে পারে। তার কারণ আইএমএফ যখন ক্লিয়ারেন্স না দেবে তখন কিন্তু এই বিশ্ব ব্যাংক এবং এশিয়া উন্নয়ন ব্যাংক তারাও কিন্তু আসলে বাংলাদেশকে ওইভাবে ঋণ সহায়তা বা উন্নয়ন সহায়তা প্রদান করবে না। রেমিটেন্স প্রবাহে সমস্যা দেখছেন না অর্থনীতিবিদরা। এ ধারাবাহিকতা বজায় থাকলে $৩০০ রেমিটেন্স আসবে। রিজার্ভ বাড়াতে রপ্তানি আয় আর বৈদেশিক বিনিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দিলেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। বিদেশি বিনিয়োগ যদি নতুন কিছু জায়গাতে বা ক্ষেত্রে নিয়ে আসা যায়, তাহলে সেই ক্ষেত্রে আশা করি বাংলাদেশের ইমেজটা বাড়বে এবং তখন কিন্তু এই ডলারের যে সাপ্লাই সেটা যদি বাড়ে তাহলে সেই ক্ষেত্রে এই সংকট কিছুটা হলেও প্রশমন হবে। কিন্তু আমাদের যে রেমিটেন্স এবং রপ্তানি আয় সেটা দিয়ে হবে না। রপ্তানি আয়ও কিন্তু একটা স্থির অবস্থাতে আছে, সেখানেও কিন্তু বেশি অগ্রগতিও নেই। তো সুতরাং যতটুকু অগ্রগতি রয়েছে সেটা কিন্তু এই রেমিটেন্স প্রবাহে। অর্থ পাচারে বর্তমান সরকারের অবস্থান কঠোর, ফলে হুন্ডি সহ অবৈধ চ্যানেলে টাকা পাঠানোর প্রবণতা কমে গেছে। এ কারণেই বাড়ছে প্রবাসী আয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।